আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? এই তো আজকে অনেক দিন পর একটা ভিডিও শেয়ার করতেছি। আসলে ভিডিও যতটুকুই করা হয় সময়ের ফাঁকে ফাঁকে, কিন্তু এডিট করার জন্য একেবারেই সময় পাই না, যার কারণে আসলে ভিডিও দেওয়া হয় না। তো এই ভিডিওটা যখন করছি ওই দিন আসলে এত মাছ আনা হয়েছে, এই মাছের ঝামেলা করতে করতে আমার কোনো কাজই করা হয় না। আসলে মাছ ওইরকম আমি তেমন একটা কাটতে পারি না, কিন্তু আমার শাশুড়ি মাছ কাটতে পারে। আমাদের সব মাছ আমার শাশুড়ি কাটে, কিন্তু তার পাশাপাশি একটু দোয়া বা অন্য সব কাজগুলো করতে হয়। তো একটা কাজ আমার করতে গেলে আরেকটা কাজ অবশ্যই দেরি হয়ে যায়। তো মাছ যখন আমাদের আনা হয়, মাছগুলো আমার বাসার নিচে নিয়ে কাটি, কারণ রুমের মধ্যে মাছ কাটলে গন্ধ হয়, যার কারণে নিচে যে মাছগুলো কাটা হয়, এই কারণে আমার রুমের কাজ করতে একটু লেট হয়ে যায়। তো যেদিনই মাছগুলো আনছে ওই দিন আমার বার্থডে ছিল। তো আমার সকাল থেকে দুপুর পর্যন্তই মাছের পিছনে সময় চলে গেছে। পরে ভাবছি যে আজকে কোনো কিছুই করব না, কিন্তু আমার ছেলে মেয়ে এত বাহানা করতেছে যে বিরিয়ানি খাবে, ওদের বিরিয়ানি রান্না করে দিতে হবে। তো এখন শর্টকাট কি করব, ওদের জন্য বিরিয়ানি রান্না করতেছি। তো আমার ছেলে মেয়ে দুজনেই বলতেছে যে আজকে তুমি বলছো কেক বানাবা, এটা করবা ওইটা করবা, তোমার বার্থডে আমরা সবাই করব, কিন্তু তুমি কোনো কিছুই করলা না। আমি আসলে এই মাছের ঝামেলার কারণে কোনো কিছুই করতে পারিনি। তো ওদের আবদারে শুধু একটু বিরিয়ানি রান্না করছি। তো বিরিয়ানি রান্না করার পর আমার মেয়ে বলতেছে যে বিরিয়ানি রান্না করতে করতে আমার দুপুর প্রায় পার হয়ে গেছে, আর বাকি কোনো কিছুই করার মতো সময় ছিল না, ছোট দিন। তো আমার মেয়ে বলতেছে কেক বানানোর জন্য। আমি বলতেছি যে আমি কিভাবে কেক বানাবো, এখন আর ভালো লাগতেছে না, আসলে সারাদিন এই ঝামেলা করাতে অনেকটাই সময় চলে গেছে। তো কেক তোমাকে পরে বানিয়ে দিব। কিন্তু কে কার কথা শোনে, কারণ ওদের একটা বাহানা থাকে, বায়না থাকে, ওদের আবদার পূরণ করতে হয়। তো ওকে বললাম, অনেক কথা বলার পর ওকে যখন বললাম যে তোমার আব্বুর কারণে আজকে আমার কেক বানানো হয় না, তোমার আব্বু যদি এই মাছগুলো না আনতো আমার অনেকটাই সময় থাকতো, তো ওই সময় আমি তোমাকে কেক বানিয়ে দিতাম। কিন্তু কিছুতেই ও আমার কথা শুনতেছে না, না কেক বানাতে হবে। পরে যখন আমি বললাম যে তুমি তোমার আব্বুকে বলো একটা কেক নিয়ে আসতে, তোমার আব্বু কেক আনবে, তারপর তুমি কেটো। পরে বলতেছে ঠিক আছে তুমি আব্বুকে কল দাও। আসলে তখন ওর আব্বু বাসায় ছিল না। তো ওর আব্বুকে ফোন দিছে বাসায় আসার জন্যে। আর এইদিকে এই তো আমার কথার ফাঁকে ফাঁকে আমার বিরিয়ানি আসলে রান্না হয়ে গেছে। এই তো আজকে মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করছি, কারণ গরুর গোস্ত দিয়ে বিরিয়ানি রান্না করলে অনেকটা সময় লাগে। আমার হাতে আসলে ওইরকম সময় ছিল না, যার কারণে আমি ঝটপট মুরগি দিয়ে রান্না করছি। আর এই তো ওর আব্বু যখন আসছে, ওর আব্বু আসতেছে অনেকটা লেট করে ফেলছে, কাজে ছিল। তো এই কারণে ওই রুমেই ঢুকতে দিতেছে না, যে না আমি তোমাকে আজকে বাসায় রুমে ঢুকতেই দিব না।